আরটিআই এর যে 20 বছরের জার্নি, মানে 20 বছরের যে যাত্রা, সেই যাত্রার সব থেকে মানে কঠিন যে বিষয় জায়গাটা, সেটা হলো কিন্তু মানে অসরকারি তথ্য বা অসমর্থিত তথ্য বলে 100-র বেশি আরটিআই কর্মী কে খুন করা আরটিআই এর কাজের প্রয়োগের মধ্যে। কিন্তু সমর্থিত তথ্য, যার পিছনে তথ্যের ব্যাকআপ আছে, তাতে আমি ঘেটে দেখেছি 55 থেকে 60 জন কর্মী মানে খুন হয়েছেন আরটিআই কাজ করতে গিয়ে। কিভাবে? মূলত কিন্তু সেগুলো সবই কোনো না কোনো দুর্নীতিকে কভার করতে গিয়ে, কোনো না কোনো দুর্নীতিকে সামনে আনতে গিয়ে, তার মধ্যে মাইনিং সংক্রান্ত, খনি সংক্রান্ত দুর্নীতি সবচেয়ে বেশি। এর মধ্যে মানে কোন রাজ্যে হয়নি? মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, গোয়া বলুন, ছত্তিশগড় বলুন, বিহার বলুন, মানে একের পর এক রাজ্যে এই ধরনের আরটিআই কর্মীরা খুন হয়েছে। কাজেই আরটিআই এর একটা সাফল্য এই যে সত্যি সত্যি জনগণের হাতে এটা এমন একটা অস্ত্র, যে অস্ত্র ভারতবর্ষের ব্যবস্থার যে মৌলিক দুর্বলতাগুলো আছে, সেই দুর্বলতাগুলো চোখের সামনে এনে দেখিয়ে দেয়। এবারে প্রশ্ন উঠবে তাহলে যে সত্যি সত্যি সরকার তাহলে কিভাবে জিনিসটাকে দেখলো? এইখানে দাঁড়িয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আমার যা অ্যাসেসমেন্ট এই ব্যাপারে, এবং সেই অ্যাসেসমেন্টটা বহু লোকের অ্যাসেসমেন্টের সঙ্গে মেলে, সেটা এই যে একটা তো হতে পারতো যে সত্যি সত্যি আরটিআই এর ফলে শাসন ব্যবস্থার চরিত্রটা পাল্টাতো বা পাল্টেছে, এটা তো হতে পারতো। কেউ কেউ বলবেন না পাল্টায়নি, যা ছিল তাই আছে। আমি বলবো আসলে পাল্টেছে উল্টো দিকে। যতটুকু সম্ভাবনা ছিল স্বচ্ছতা আনার, যতটুকু সম্ভাবনা ছিল সরকারি শাসন ব্যবস্থায় দায়বদ্ধতা আনার, জবাবদিহি তৈরি করবার, শাসন ব্যবস্থা নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে, নিজেকে জনতার থেকে আড়াল করতে গিয়ে নানাভাবে এই তথ্য জানার অধিকারকে পঙ্গু করেছে। এবং এইটা নিয়ে একটুখানি বলা নিশ্চয়ই দরকার। এবারে পঙ্গু করার নানা রকম রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে যে আরটিআই এর আর যে প্রাতিষ্ঠানিক কাঠামো, যে কাঠামোর মধ্যে প্রতিটা পাবলিক অথরিটিতে একজন করে পাবলিক ইনফরমেশন অফিসার, পিআইও থাকবে, তার উপরে একজন অ্যাপিলেট অথরিটি থাকবে, তার উপরে রাজ্য তথ্য কমিশন থাকবে, তার উপরে কেন্দ্রীয় কমিশন থাকবে, তথ্য কমিশন থাকবে। হ্যাঁ, এই যে প্রাতিষ্ঠানিক কাঠামো, এই কাঠামোটাকেই পঙ্গু করে দেওয়া, এটা একটা খুব সুন্দর কৌশল হতে পারে। এবং মানে সত্যি সত্যি এই ঘটনাটা ঘটেছে। আমি একটা দুটো উদাহরণ দিলে এই যা পরিষ্কার হবে। এই মুহূর্তে 2025-এর কথা যদি বলি, 6টা রাজ্যে অন্তত রাজ্য তথ্য কমিশনের ঘর খালি। ঘর খালি মানে কি? ঘর খালি মানে হচ্ছে যে সেখানে একজনও তথ্য কমিশনার নেই, অর্থাৎ তথ্য কমিশনটাই খালি। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, তেলেঙ্গানা, গোয়া, মধ্যপ্রদেশ। এটা একটা গেল যে, এবং যেহেতু সেখানে তথ্য কমিশনের ঘরটাই খালি, সেহেতু সেখানে একের পর এক অ্যাপিল, একের পর এক আবেদন জমার পাহাড় হয়ে জমে আছে, যেটা আমাদের আদালত ব্যবস্থাতেও হয়েছে। আদালত ব্যবস্থা সেইভাবেই আরো পঙ্গু হয়ে গেছে। আচ্ছা, যেটা খুব আরো দুর্দান্ত ব্যাপার সেটা হচ্ছে যে কেন্দ্রীয় তথ্য কমিশন, যেটা কেন্দ্রীয় সরকারের এবং সারা দেশের তথ্য কমিশন, সেখানেই কিন্তু আজ কয়েক বছর ধরে মুখ্য তথ্য কমিশনার নেই, চিফ ইনফরমেশন কমিশনার বলে কেউ নেই। আচ্ছা, মুখ্য তথ্য কমিশনের যে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাঠামো হচ্ছে যে সেখানে একজন মুখ্য তথ্য কমিশনার থাকবেন, আর
8 জন তথ্য কমিশনার থাকবেন, 8, আছেন মাত্র 2 জন। এই একই ঘটনা আছে ছত্তিশগড়ে, এই একই ঘটনা আছে অন্ধ্রপ্রদেশে। সারা দেশে 2025-এর হিসেব দেখলেই দেখব 4,13,000 কি 4,14,000-এর মতো অ্যাপিল আবেদন রাজ্য তথ্য কমিশন এবং কেন্দ্রীয় তথ্য কমিশনগুলো মিলিয়ে পড়ে রয়েছে। একটি সংস্থা আছে যারা এইগুলোকে নিয়ে প্রতি বছর তথ্য জোগাড় করে, তারা দেখাচ্ছে যে যেরকম ভাবে এইগুলো পড়ে রয়েছে আপিল আবেদনগুলো, এবং যেভাবে বিভিন্ন রাজ্য তথ্য কমিশন তাদের কাজ করে, তাতে যদি আমরা জিজ্ঞেস করি যে আচ্ছা একটা অ্যাপিল মানে শুনানি হয়ে রফা হয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হতে কত সময় লাগবে, তাতে দেখা যাচ্ছে যে কিছু কিছু রাজ্যে সেটা সময় লাগবে মানে 7 থেকে 10 বছর। এমন একটা সম্মুখ গতিতে কাজ চলছে, এবং বেশিরভাগ রাজ্যেই অন্তত 3 থেকে 4 বছর সময় লাগবে। যে কাজে যেটা বলছিলাম যে একটা খুব সুনির্দিষ্ট সুচিন্তিত উপায়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সহযোগে, এবং এই ব্যাপারে পার্টি টাটির কোনো তফাৎ কিছু নেই। এটা আমাদের আবার মনে রাখতে হবে যে অমুক পার্টি কি বেটার করেছে, অমুক পার্টি কি বেশি করেছে, অমুক পার্টি খারাপ করেছে, এর মধ্যে পার্টির কোনো ঝামেলা নেই, সব পার্টি এক। কারণ আমি রাজ্য সরকারের তথ্য কমিশনগুলোর কথা বলছি, আমার যে উদাহরণগুলো দিলাম সেখানে ভারতবর্ষের সমস্ত নানা ধরনের পার্টি সেখানে আর আছে রাজ্যরা ইয়েতে শাসন ক্ষমতায়, কাজী কোনো বিশেষ পার্টির কোনো বিশেষ ভূমিকা এখানে নেই। কাজী যদি সত্যি সত্যি দেখা যায় যে পঙ্গু করে দেওয়ার একটা তো বড় রাস্তা এই যে এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দাও যাতে তারা কাজই না করতে পারে। প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দেওয়ার সব থেকে ভালো রাস্তা হচ্ছে সেখানে লোকই না দেওয়া, তথ্য কমিশনারই না দেওয়া, এবং সেখানে মামলা সেখানে আবেদনগুলো ঝুলে পড়ে থাকা। এই যে সংখ্যাটা তারা প্রতি বছর হিসেব করে, সেখানে তারা দেখাচ্ছেন যে এইভাবে লক্ষ লক্ষ আপিল, লক্ষ লক্ষ আবেদন তারা ঝুলে পড়ে রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি যে এটা তো একভাবে হলো, এছাড়াও কিন্তু তথ্য জানার অধিকার আইনটাকেই দুর্বল করেছে সাম্প্রতিক কয়েকটা সংশোধন, এবং সেটাও মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন 2019-এ একটি সংশোধন আনা হলো, সেই সংশোধন পার্লামেন্টে বলে দিল যে আরটিআই এর যে রাজ্য তথ্য এবং কেন্দ্রীয় তথ্য কমিশনারদের যে ফিক্সড টার্ম করা ছিল 5 বছর, অর্থাৎ তারা যাই করুন না কেন 5 বছর তাদেরকে সরানো যাবে না, 5 বছর তাদের পিছনে লাগা যাবে না, সেই শর্তটাকে তুলে দেওয়া হলো। অর্থাৎ তাদেরকে যে কোনো সময় ট্রান্সফার করে দেওয়া যাবে, এই পদ্ধতিটা আনা হলো। দ্বিতীয়, আরটিআই যখন কানুন তৈরি হয় তখন এই তথ্য কমিশনারদের র্যাঙ্ক ছিল ইলেকশন কমিশনারদের র্যাঙ্কের সমান, এবং মুখ্য তথ্য কমিশনারের র্যাঙ্ক ছিল মুখ্য ইলেকশন কমিশনারের র্যাঙ্কের সমান। অর্থাৎ তাদের সরাতে গেলে ইমপিচমেন্ট পদ্ধতিতে যেতে হতো। 2019-এর সংশোধনীতে ওদের পদমর্যাদা নামিয়ে দেওয়া হলো, যাতে যে কোনো সময় সরকার এদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে, ট্রান্সফার করে দিতে পারে ইত্যাদি, তাদের ক্ষমতাকে খর্ব করে দেওয়া।